আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এই ভিডিওর শেষে আমি একটি প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় একটি পুরস্কার। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। চলুন মূল আলোচনায় যাই। স্ত্রীর দুধ খেলে কি ক্ষতি হয়? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। কেউ বলেন এতে নাকি হায়াত কমে যায়, কেউ বলেন এটা মারাত্মক ক্ষতিকর, আবার কেউ ভয় পেয়ে পুরো বিষয়টাই এড়িয়ে চলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ধারণাগুলোর বেশিরভাগই ভুল বা ভিত্তিহীন। প্রথমত, কোরআন ও সহি হাদিস দ্বারা এমন কোনো প্রমাণ নেই যে স্ত্রীর দুধ পান করলে স্বামীর হায়াত কমে যায়। এটা কেবল একটি প্রচলিত ভুল ধারণা। বরং বিষয়টা একটু ভিন্নভাবে দেখা দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালোবাসা, সম্মান এবং সন্তুষ্টির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে সেই সম্পর্ক সংসারের শান্তি ও বরকত নিয়ে আসে। বিশেষ করে একজন স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে সেই স্বামীর জন্য মন থেকে দোয়া করে। আর একজন স্ত্রীর আন্তরিক দোয়া আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। এই দোয়ার বরকতে মানুষের জীবনে শান্তি, সুখ, এমনকি হায়াতেও বরকত আসতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। যদি স্ত্রী তার শিশুকে দুধ পান করাচ্ছেন, তাহলে সেই দুধ সন্তানের অধিকার। এই সময় স্বামীর জন্য সেই দুধ গ্রহণ করা ঠিক নয়, কারণ ইসলামের সন্তানের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়। সুতরাং বিষয়টি না ভয় পাওয়ার, না বাড়াবাড়ি করার, বরং সঠিক জ্ঞান নিয়ে সীমার মধ্যে থেকে বোঝার বিষয়। শেষ কথা, গুজব বা ভুল ধারণায় বিশ্বাস না করে আমাদের উচিত সঠিক তথ্য জানা এবং দাম্পত্য জীবনে ভালোবাসা ও সম্মান বজায় রাখা। এখন ভিডিওর শেষের প্রশ্নটি শুনুন। প্রশ্ন: সন্তানের হক বা অধিকার ইসলামে কেন এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? আপনার উত্তর কমেন্টে লিখে দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।